করব? ওয়ার্কিং ক্যাপিটাল এটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে স্যার ম্যানুফ্যাকচারিং কস্টের পাশাপাশি সেটাকে ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে আমি চ্যাপ্টার 1 এর রেফারেন্সে বলছি, চ্যাপ্টার 1 এর রেফারেন্সে বলছি স্যার অল ইনডাইরেক্ট কস্ট, অল ইনডাইরেক্ট কস্ট, ঠিক আছে, অল ইনডাইরেক্ট কস্ট আর ওভারহেড কস্ট, মানে আদার দেন প্রাইম কস্ট যা কিছু থাকবে সবই হচ্ছে কি ওভারহেড, তাই তো? এখন দেখেন এই যে ওভারহেড গুলি যখন আমরা করব কি, দেখেন ইভেন্চুয়ালি আমরা আজকে যে ওভারহেডটা ডিসকাস করব সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কি? ফ্যাক্টরি ওভারহেড কি? ইনডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্ট মানে কি প্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েটেড যে ইনডাইরেক্ট কস্ট সেটা হচ্ছে কি প্রোডাকশন ওভারহেড, তাই তো? জি স্যার। স্যার ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছাড়া আর বাকিগুলোই ফ্যাক্টরি ওভারহেড। ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার ছাড়া বাকি যে অন্য খরচগুলি আছে সেগুলি হচ্ছে ওভারহেড কস্ট, তাই তো? ফ্যাক্টরি ওভারহেড। এখন এই ফ্যাক্টরি ওভারহেড খরচগুলি কি আমরা কি সবই কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্টে কিন্তু ট্রান্সফার করব, ঠিক আছে? হ্যালো স্যার বলেন স্যার। এক মিনিট, হ্যাঁ একটু। স্মৃতি আপু শোনা যায়? জি ভাইয়া। আমার একটু কো-হোস্ট করে দিন। হ্যাঁ ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। যে হোস্ট আছেন আমাকে একটু পারমিশন দেন, আমি স্ক্রিন শেয়ারিং দিব। স্যার দিয়ে দিয়েছি। যে এখানে আমি যেটা বলছিলাম যে আজকে আমরা সবকিছু ডিসকাস করবো ফ্যাক্টরি ওভারহেড নিয়ে। হ্যাঁ, এখন দেখেন ফ্যাক্টরি ওভারহেড এখানে আমি তিনটা জিনিস, এখানে তিনটা পার্ট বলেছি, অ্যাপরশন, অ্যালোকেশন আর একটা হচ্ছে অ্যাবজর্পশন। এই তিনটা কি আপনারা কি ভালো বুঝেন? এটা অ্যালোকেশন, অ্যাপরশন, অ্যাবজর্পশন কি? স্যার ক্লিয়ার কনসেপ্ট কোনোটারই নাই স্যার। আচ্ছা, অ্যাপরশন অ্যালোকেশন আমি একটু সেপারেটলি ডিসকাস করছি। প্রথমে আসেন অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন জিনিসটা কি জানি আমরা? জানেন আমরা কি ডিসকাস করতেছি? ফ্যাক্টরি ওভারহেড, তাই তো? আমরা ডিসকাস করছি ফ্যাক্টরি ওভারহেড নিয়ে। এখন দেখেন ফ্যাক্টরিতে কি হয়, আমরা যে র মেটেরিয়াল গুলি পারচেজ করি, এই র মেটেরিয়াল গুলি কি আমরা বিভিন্ন সময় কি প্রোডাকশন ফ্লোরে আমরা ইস্যু করতে থাকি, তাই তো? এখন দেখেন র মেটেরিয়ালের কস্টিং টস্টিং সবকিছু কিন্তু আমাদের প্রপারলি কিন্তু চলে আসে। বাট এখানে যে অন্যান্য যে ওভারহেড গুলি আছে, ধরেন ফ্যাক্টরি ওভারহেড লাইক ইলেকট্রিসিটি, ইউটিলিটি, এই সমস্ত বিলগুলি কি আমাদের পরের মাসে আসে, তাই তো? পরের মাসে কখন? ধরুন পরের মাসে
15 তারিখের দিকে চলে আসে। বাট দেখেন কোন একটা পার্টিকুলার মান্থে আমরা যে সমস্ত প্রোডাকশন গুলি করি এগুলি কি উইথিন দ্য মান্থের মধ্যে কি আবার ড্যাশপাস হয়ে যায়, ড্যাশপাস হয়ে কি মার্কেটে সেল হয়ে যায়। সো এখন মনে করেন আমরা যদি ইলেকট্রিসিটি বিলের জন্য যদি ওয়েট করি তাহলে আমরা কি মার্কেটে কি ওই প্রোডাক্টগুলি কি দিতে পারবো? না স্যার। কস্টিং কিন্তু ইনকমপ্লিট রয়ে গেল। একদিকে দেখেন আমরা তো এগুলি চার্জ না করেও দিতে পারবো না, আর অন্যদিকে কি মার্কেটকে কিন্তু আমরা কখনো কিন্তু ডিপ্রাইভ করতে পারবো না। সো এখানে আমাদের একটা নতুন একটা সিস্টেম কি, আমরা ওই পার্টিকুলার যে ওভারহেড গুলি আছে সেগুলিকে কি একটা ধরেন একটা স্ট্যান্ডার্ড ধরে ব্যাচ গুলিকে কিন্তু রিলিজ দেওয়া হয়, একটা স্ট্যান্ডার্ড ধরে ব্যাচ গুলিকে কি রিলিজ দেওয়া হয়। ক্লিয়ার? জি স্যার। মনে করেন কি পাস্ট প্র্যাকটিস থেকে তার একটা স্ট্যান্ডার্ড সেট করে রাখে প্রত্যেকটা কোম্পানি করে, যে ধরেন ফ্যাক্টরি ওভারহেড আমরা যেটা দেখেছি বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে, ধরেন জুসের ক্ষেত্রে 5 টাকা, আবার ট্যাবলেটের ক্ষেত্রে এটা 2 টাকা, আবার মনে করেন অন্য যে পানির ক্ষেত্রে এটা 5 টাকা, এরকম ভাবে একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়। এখন এই স্ট্যান্ডার্ড সেট করে কি করা হয়, আপনার যে ব্যাচগুলি প্রোডাকশন হয় সেগুলি রিলিজ দেওয়া হয়। ক্লিয়ার? জি স্যার। মনে হয় ক্লিয়ার না নাকি? জি স্যার ক্লিয়ার। আবার বলি দেখেন মনে করেন র মেটেরিয়ালের কস্ট আমরা জানি তো নাকি? জি স্যার জানি। জানি। প্যাকিং মেটেরিয়ালের খরচ আমরা জানি, আমরা কত টাকা পারচেজ করেছি সেটাই কিন্তু প্রোডাক্ট কস্ট। এখন আর অন্য আরেকটা খরচ কি ফ্যাক্টরি ওভারহেড। এখন ফ্যাক্টরি ওভারহেডের খরচটা কিন্তু আমরা জানতে পারি না অ্যাকচুয়ালি কত খরচ হয়েছে। কেন জানি না? অনেকগুলি বিল আছে, লাইক হচ্ছে আপনার ইলেকট্রিসিটি, লাইক আপনার ইউটিলিটি, এই সমস্ত বিলগুলি কি উইদিন দ্য মান্থের মধ্যে আসে না। কখন আসে? এট দ্য এন্ড অফ দ্য মান্থ, দ্যাট ইজ পরের মাসের 15 ডেজ অথবা লাইক 20 ডেজ এর মধ্যে বিলগুলি চলে আসে। বাট মনে করেন কি আজকে আমরা একটা ব্যাচ চার্জ দিয়েছি, আজকে এটা কি কমপ্লিট করে এটা কি অনেক সময় কি ড্যাশপাস হয়ে যায়। সো আজকে আমাদের ইলেকট্রিসিটি খরচ কত হয়েছে এটা কি আমরা জানি না। তখন কি করা হয়, প্রত্যেকটা কোম্পানি একটা স্ট্যান্ডার্ড ধরে যে কি ফ্যাক্টরি ওভারহেড 5 টাকা ধরে আমরা করব কি চার্জ করে 5 টাকা আমরা চার্জ করে ব্যাচটাকে রিলিজ দিয়ে দিব। সো আমরা রেকর্ডিং হয় এরকম, ধরেন র মেটেরিয়ালের খরচ হলো 10 টাকা, প্যাকিং মেটেরিয়াল খরচ হলো 5 টাকা, আর ফ্যাক্টরি ওভারহেড হলো 5 টাকা, এই টোটাল হলো 20 টাকা খরচ ধরে আমরা কি ওই ব্যাচটাকে কস্ট অফ গুডস সোল্ড হিসেবে রেকর্ড করে ফেলি। ক্লিয়ার? এট দ্য এন্ড অফ দ্য মান্থ যখন অ্যাকচুয়াল খরচগুলি আসে তখন আমরা এখানে কি একটা ভেরিয়েন্স অ্যানালাইসিস করি যে কি এখানে অ্যাবজর্ব করা হয়েছে কত আর অ্যাকচুয়ালি কস্ট কত হলো। ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। খুব উইক। আবার বলবো স্যার ইলেকট্রিসিটি বিল ছাড়া আরেকটা উদাহরণ দেন। ইলেকট্রিসিটি বিল বাদে আরেকবার উদাহরণ দিব? আরেকটা উদাহরণ দেন, হ্যাঁ বোঝানোর জন্য। হ্যাঁ আরেকটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। ধরেন যারা এখানে কি ফ্যাক্টরিতে যারা কাজ করতেছে তাদের স্যালারিটা, ওই লেবারদের স্যালারি আমরা কখন জানতে পারি? এট দ্য এন্ড অফ দ্য মান্থ নাকি? জি স্যার। হ্যাঁ। সো এরকম অনেকগুলি খরচ আছে, ফ্যাক্টরি ওভারহেডের বিভিন্ন পোরশন আছে যেগুলিকে আমরা উইথিন দ্য মান্থের মধ্যে আমরা জানতে পারি না। সো আমরা এই খরচগুলিকে এট দ্য এন্ড অফ দ্য মান্থ আমরা জানতে পারি। এখন এই কারণে দেখা যায় কি প্রত্যেকটা কোম্পানির একটা প্র্যাকটিস থাকে, ফ্যাক্টরি ওভারহেডটাকে একটা স্ট্যান্ডার্ড ধরা হয় যে ধরেন কি পাস প্র্যাকটিস থেকে মনে করেন 100 প্রোডাক্ট হয়েছে, 100 প্রোডাক্টের জন্য আমাদের টোটাল খরচ হয়েছে ধরেন কি 5000 টাকা। এখন এই 100 প্রোডাক্টের জন্য 5000, তার মানে পার প্রোডাক্টের জন্য কি 5 টাকা করে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরা হয় যে কি 5 টাকা ধরে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কি রিলিজ দিয়ে দিব। ঠিক আছে? এখন ধরেন 100 প্রোডাক্ট কি এই মাসে প্রোডাকশন হয়েছে, সো আমরা 5 টাকা ধরে কি এটা ব্যাচ রিলিজ দিয়ে দিব। সো 100 প্রোডাক্টের জন্য 5 টাকা, সো আমাদের কি 5000 অথবা কি 1000 প্রোডাক্টের জন্য 5 টাকা, ধরেন 5000 খরচ হলো আমাদের, মানে খরচ হয় নাই, আমরা এটা অ্যাবজর্ব করেছি 5000 টাকা। এখন এট দ্য এন্ড অফ দ্য মান্থ আমরা করব কি, আমরা অ্যাবজর্ব করেছি কত, অ্যাবজর্ব করেছি স্ট্যান্ডার্ড রেটে, আর অ্যাকচুয়াল রেট কি আমরা বিল বাউচার থেকে আমরা অ্যাকচুয়াল রেটটা পেয়ে যাব। সো এখানে আমরা একটা কম্পেয়ার করব যে আমরা ব্যাচে অ্যাবজর্ব করেছি কত আর আমাদের অ্যাকচুয়াল ওভারহেড হয়েছে কত। যদি দেখি আমাদের অ্যাকচুয়ালি ওভারহেড অবজর্ভ বেশি হয়েছে তখন এটাকে বলো আমরা ওভার অ্যাবজর্পশন ওভারহেড। আর যদি দেখি আমরা অ্যাবজর্ব কম করেছি, মানে 5000 টাকা আমরা অ্যাবজর্ব করেছি বাট অ্যাকচুয়ালি খরচ হয়েছে কত, ধরো 5100 টাকা, তার মানে 100 টাকা কি আমরা আন্ডার অ্যাবজর্ব করেছি, এখন নতুন করে অ্যাবজর্ব করতে হবে।
ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। এনি কোশ্চেন? অ্যাপরশন এবং অ্যালোকেশন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? স্যার অ্যালোকেশন মানে স্যার মানে ডিফারেন্ট হেডে স্যার ডিভাইড করে দেওয়া। আর অ্যাপরশন? অ্যাপরশন স্যার আই এম নট শিওর। অ্যাপরশন অ্যালোকেশন? এনিওয়ান এলস? স্যার অ্যালোকেশন হচ্ছে আমরা ওই প্রোডাক্টের জন্য কত টাকা বরাদ্দ করেছিলাম, যেমন 5টা আপনি বললেন যে 5 টাকা হচ্ছে আমরা অ্যাবজর্পশন কস্ট ধরছি, ওই 5 টাকা হচ্ছে অ্যালোকেশন স্যার। আর অ্যাপরশনটা স্যার বুঝতেছি না। আমরা বাসায় থাকি তো সবাই নাকি? জি স্যার। মেসে হোক বাসায় থাকি তাই তো? জি স্যার। বাসায় ধরেন কি আমাদের দুই ধরনের কি ধরেন, যারা আর কি ফ্ল্যাট নিয়ে থাকেন বাড়িওয়ালা আপনাদেরকে দুই ধরনের বিল দেয়, কি কি বলেন তো? একটা দেয় স্যার বাসা ভাড়া আর হচ্ছে বিদ্যুৎ বিল। বাসা ভাড়া তো ঠিক আছে, বাসা ভাড়া ঠিক আছে, বাসা ভাড়া আলাদা। আর কি কি দেয় ওভারহেডের মধ্যে? আর কি কি দেয়? স্যার বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল। ওকে, বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল। গ্যাস বিল তো কি ফিক্স করা থাকে অনেকের, 2টা চুলা হলে একরকম, 3টা চুলা হলে একরকম, অথবা মিটার অনুযায়ী দেয়। কিন্তু পানি বিলটা কিভাবে দেয় বলেন তো? গড়ে স্যার। গড়ে মানে এভারেজ করে তাই তো? এভারেজটা কিভাবে হয়? টোটাল যা আসে স্যার ওটা স্যার অ্যালোকেট করে নাম্বার অফ ফ্ল্যাট দিয়ে তাই তো? মানে টোটাল পানির বিল ডিভাইডেড বাই নাম্বার অফ ফ্ল্যাট। আর ইলেকট্রিসিটি বিলটা কিভাবে আসে? স্যার এটা পার ফ্ল্যাট যত টাকা। অবভিয়াসলি মিটার। ইউনিট বেসিস পার ইউনিটে আছে। হ্যাঁ, পার ইউনিটে আসতেছে, তার মানে মিটার অনুযায়ী কিন্তু আমরা ট্রেসেবল এটা তাই তো? সো মিটার অনুযায়ী যেটা আসতেছে দ্যাটস মিন্স ইলেকট্রিসিটি বিলকে বলা হচ্ছে অ্যালোকেশন, আর পানি বিলকে বলা হচ্ছে কি অ্যাপরশন। জি স্যার, অ্যাপরশন হচ্ছে ভাগ করে দেওয়া। আচ্ছা। আর অ্যালোকেশন হচ্ছে কি, যেটা আমরা ওই পার্টিকুলার কস্ট সেন্টার অথবা কি ওই ফ্ল্যাটে আমরা ট্রেস করতে পারতেছি সে কত কনজিউম করেছে, সেটা হচ্ছে কি অ্যালোকেশন। যেটা হচ্ছে কি আপনার এভারেজ করা হয় না, অ্যাকচুয়ালি যা কনজিউম করেছে সেই অনুযায়ী কি আপনার বিলটা আসতেছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো এরকম কি বিভিন্ন ধরেন কি, তাহলে এটা প্রোডাকশনের ক্ষেত্রে আমরা এটা কিভাবে কাজে লাগাবো? প্রোডাকশনের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো দেখেন যে আমরা তো জানি কি সবাই কি কাজ করে প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য তাই তো? এখন প্রোডাকশন ডিপার্টমেন্টের যে পার্টিকুলার এমপ্লয়ি আছে সে কিন্তু ডাইরেক্টলি হচ্ছে কি ওই পার্সন ওই ডিপার্টমেন্টের জন্য কাজ করতেছে। বাট ধরেন অন্য যারা আছে মনে অ্যাকাউন্টস পার্সন যারা আছে তারা কি ওই ডিপার্টমেন্টের জন্য কাজ করতেছে? না স্যার। যারা অ্যাকাউন্টসে তারা পুরো কোম্পানির জন্যই কাজ করতেছে। পুরো কোম্পানির জন্য। আবার ফ্যাক্টরি অ্যাকাউন্টেন্ট যারা আছে তারা ওই পুরো কোম্পানির মানে কি ওই টোটাল ফ্যাক্টরির জন্য কাজ করতেছে। আবার যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ার কি প্রত্যেক এন্টায়ার প্রোডাকশন ফ্লোরের জন্য, স্পেসিফিক কোনো প্রোডাকশন ফ্লোরের জন্য না। আবার যে ক্যান্টিন বয় সে অ্যাকাউন্টের লোকজনকে খাওয়াচ্ছে, আবার ইঞ্জিনিয়ারিং কেও খাওয়াচ্ছে, আবার হচ্ছে কি আপনার প্রোডাকশনের লোকজনকে কিন্তু খাওয়াচ্ছে। ক্লিয়ার? জি স্যার। তো যারা প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করে তারা হচ্ছে অ্যালোকেশন, আর যারা প্রোডাকশন ডিপার্টমেন্ট বাদে অন্যান্য সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করে তারা হচ্ছে কি অ্যাপরশন। তাদের যে রিলেটেড বিলগুলি আছে সেগুলিকে আমরা অ্যাপরশন করব, আর যারা প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করে তাদের বিলগুলিকে আমরা অ্যালোকেশন করব। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। একটু যদি স্যার প্রোডাকশনের স্যার এটা একটু আবার বলতেন স্যার, মানে যারা স্যার অ্যাকাউন্টস এই জিনিসটা একটু ধরতে পারিনি স্যার প্রোডাকশনের। আপনি কোথায় কাজ করেন যে কোশ্চেন করেছেন? কোন ডিপার্টমেন্টে কাজ করছেন ফার্মে এখন? কোন সেকশনে?
স্যার এক নবীনে স্যার ওয়ালটনে। না ওয়ালটনে। আচ্ছা ওয়ালটন তো খুব ভালো কোম্পানি। হ্যাঁ, ওয়ালটনে কি কাজ করে বলেন? কি মানে স্যার এখন স্যার ইনভেন্টরি কাজে আছে স্যার, ফ্যাক্টরি ইনভেন্টরি কাজে আছেন, তাই তো? তার মানে আপনাকে ওয়্যার হাউসের সাথে ডিউটি 100%, তাই তো? ওয়্যার হাউসের লোকজন কি কখনো কি আপনার ইয়া নিয়ে কাজ করে, প্রোডাকশন নিয়ে কাজ করে? না স্যার। তাদের যে স্যালারিটা, তারা কিন্তু কি সমস্ত ইনভেন্টরি মেইনটেইন করে। তো তারা কোন পার্টিকুলার ডিপার্টমেন্টের জন্য না, প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য না, এরা হলো সার্ভিস দিচ্ছে, সার্ভিস। আর যারা হলো ধরেন ফ্রিজ তৈরি করতেছে, যারা টেলিভিশন তৈরি করতেছে, তারা কি পার্টিকুলারলি কি প্রোডাকশন নিয়ে কাজ করতেছে না? তো আপনি যদি বলেন যে টিভিতে খরচ কত পড়ে, প্রথমে আপনি কাউন্ট করবেন কি টিভি র মেটেরিয়াল কত, প্যাকিং মেটেরিয়াল কত, এটা আপনি কাউন্ট করবেন। সেকেন্ডলি আপনি কাউন্ট করবেন কি টিভি তৈরিতে যারা কাজ করতেছে, টিভি তৈরিতে প্রথমেই কাদেরকে নেবেন, যারা প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করতেছে তারা। প্লাস নেবেন কারা, যেমন ওয়্যার হাউসে যারা কাজ করতেছে, তো তারা তো ডাইরেক্টলি তাদের জন্য কাজ করতেছে না, তারা তো ইনডাইরেক্টলি কাজ করতেছে। তো আপনি কি বলবেন, তাদের খরচটা কিন্তু ডাইরেক্টলি নিলে হবে না, তাদের ইনডাইরেক্টলি নিতে হবে। নাকের নিঃশ্বাস তো নেই ভাই। অন্য কারো মনে নাকের নিঃশ্বাস আপনি শুনছেন মনে হয়, আমি মিউট করে দিচ্ছি। তাইলে তো আপনারটাই দিচ্ছেন কিনা আমি বলতে পারি না, আমি মিউট করে দিচ্ছি। যে বলেছেন, যে কমপ্লেন দিয়েছেন, যে আনসার দিয়েছেন, দুইজনের আনসারের ক্ষেত্রে আমার অবজেকশন আছে। জি স্যার, কি অবজেকশন স্যার? অবজেকশন হচ্ছে প্রথম যে নক করেছেন উনি ডাইরেক্টলি অ্যাটাক করেছেন। জি স্যার, এটা অ্যালোকেশন স্যার। না এটা অ্যালোকেশন। ঠিক আছে অ্যালোকেশন, হ্যাঁ উনি ডাইরেক্টলি অ্যাটাক করেছেন, এভাবে না বলতে হবে কি এক্সকিউজ মি। হ্যাঁ আপনি একটু ভদ্রভাবেই বলেন না, আপনারা তো কলিগ, তাই না? জি স্যার। না ভদ্রভাবে আসতে হবে, অধৈর্য হলেও হবে না, আমরা তো অ্যাকাউন্টেন্ট মানুষ। হ্যাঁ উই হ্যাভ টু বি সিনসিয়ার। হ্যাঁ ডেফিনেটলি, ঠিক আছে। সো এগুলো কিন্তু আপনার কিন্তু বিভিন্ন প্যারামিটার টেস্ট হয়। হ্যাঁ জবের ক্ষেত্রে বলেন, আপনার অন্যান্য বিভিন্ন সফট স্কিল, ম্যানেজারিয়াল স্কিল, এই সমস্ত যত মাল্টি ন্যাশনালের পরীক্ষা দিবেন, দেখবেন কি আপনার ওই স্কিল টেস্ট গুলি হচ্ছে। এখন থেকে যদি আমরা এগুলি প্র্যাকটিস না করি, তাহলে তো আমরা জবের ক্ষেত্রে এগুলি কিন্তু ঠিকঠাক মতো কিন্তু আনসার দিতে পারবো না, ঠিক আছে? জি স্যার। সো এই জিনিসগুলোর প্রতি আমরা খুবই হব। সার্কেল অফ কনসার্ন, সার্কেল অফ ইনফ্লুয়েন্স, এই দুইটার সম্বন্ধে আমাদের ধারণা আছে। স্যার একটা জিনিস একটু ক্লিয়ার করতাম। জি বলুন। স্যার এই যে অ্যাপোর্শনের অ্যালোকেশন, এই দুটো মানে আমরা তো মানে কাজ করছি আর কি ওই কনসেপ্টটা নিয়ে, যে কোন কস্ট গুলো ডিরেক্টলি আমার প্রোডাক্ট কস্টে চার্জ হচ্ছে, কোন কস্ট গুলো ইনডিরেক্টলি চার্জ হচ্ছে। তো স্যার যে কস্ট গুলো ডিরেক্টলি গিয়ে মানে যেহেতু প্রোডাকশনের সাথে যারা রিলেটেড, এমপ্লয়ি থেকে শুরু করে যত কিছু, তাদেরটা যেহেতু ডিরেক্টলি প্রোডাকশনকে বা প্রোডাক্ট কস্টকে তারা ডিরেক্টলি হিট করছে, তাই এটা অ্যালোকেশনের মধ্যে যাবে। আর অ্যাপোর্শনটা যেহেতু ইনডিরেক্টলি, তাই প্রোডাকশন ছাড়া বাকি ডিপার্টমেন্ট গুলো অ্যাপোর্শন, তাই তো স্যার? এনিথিং এলস? না স্যার, ক্লিয়ার স্যার। সো আমরা প্রসিড করি। দেখেন অ্যাবজর্পশন কস্টিং কি অলরেডি আমরা বলেছি, তাই না? অ্যাবজর্পশন কস্টিং কি? ফুল কস্ট। এটাকে আরেকবার বলা হয় কি? ফুল কস্ট সিস্টেম। মানে এখানে আপনার ভেরিয়েবল কস্ট প্লাস হচ্ছে কি আপনার ইনডাইরেক্ট কস্ট প্লাস ডাইরেক্ট কস্ট, দুইটাই কি আপনার এর মধ্যে কাউন্ট হচ্ছে, ঠিক আছে? সো অ্যাবজর্পশন কস্টিং এ আমরা ডিপি পাবো, আর ভেরিয়েবল কস্টিং এ আমরা কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন। জাস্ট এটা বলার জন্য বলে রাখলাম, কিন্তু এখন এটা আমাদের কোনো কাজে লাগবে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালোকেশন এন্ড অ্যাপোর্শন?
এটা আমরা মোটামুটি পারবো নাকি? জি স্যার। স্যার পাবো স্যার। আর বলা লাগবে না। অ্যালোকেশন অফ ওভারহেড, অ্যালোকেশন অফ ওভারহেড গুলি কি কি দেখেন। ওভারহেড যা থাকবে সেটা আমরা কি করব, অ্যাসাইনিং অ্যাপ্রোপ্রিয়েট বেসিস ইজ ইম্পর্টেন্ট। মানে আমরা কোন বেসিসে প্রোডাকশন অথবা সার্ভিস সেন্টারে আমরা অ্যাপারশন করব সেটা কিন্তু আমাদের জানা দরকার। কি রকম? ধরেন রেট, রেন্ট, রেটস, হিটিং এন্ড লাইটিং, রিপেয়ার্স এন্ড ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিং এটসেট্রা আমরা কিসের বেসিসে আমরা অ্যাপারশন করব অথবা অ্যালোকেশন করব? ক্লিয়ার? ধরেন লাঞ্চ বিল, লাঞ্চ বিলটা সহজ, অন্যান্য খরচগুলির চেয়ে লাঞ্চ বিলটা সহজ। লাঞ্চ বিল হচ্ছে কি বিভিন্ন সার্ভিস ডিপার্টমেন্ট আছে, আবার প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে। এখন দেখেন প্রথমে মনে করেন কি আমরা কি করব, টোটাল কতগুলি মিল হয়েছিল ফ্যাক্টরিতে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে? ধরেন নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে কিন্তু আমরা এটা বের করতে পারবো। তাহলে দেখা গেল কি প্রোডাকশন ডিপার্টমেন্টের এমপ্লয়ি আছে ধরেন হলো টোটাল 1000-এর মধ্যে 700 কাজ করে হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টে, আর 300 কাজ করে হচ্ছে কি বিভিন্ন সার্ভিস ডিপার্টমেন্টে। এখন 700-র খরচটা কিন্তু আমরা ডাইরেক্টলি কিন্তু আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে আপনার বাকি যে 300 পার্সন আছে তারা তো সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করতেছে, যেমন আপনার ওয়্যার হাউসে কাজ করতেছে, যেমন ইনভেন্টরি সেকশনে কাজ করতেছে, যদি এটা ওয়্যার হাউসের পার্ট, ইঞ্জিনিয়ারিং ডিভিশনে কাজ করতেছে, আবার ক্যান্টিনে কাজ করতেছে। তাদের খরচগুলি কি আমরা কোনো একটা আপনার রেশনাল বেসিসে আমরা এটা প্রোডাকশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করব। এখন দেখেন প্রথমে যে টোটাল লাঞ্চ বিলগুলি যে আমরা ক্যালকুলেশন করলাম এটা হচ্ছে অ্যালোকেশন নাম্বার অফ পার্সন দিয়ে, ঠিক আছে? নাম্বার অফ পার্সন দিয়ে আমরা কিন্তু এটাকে ট্রেস আউট করে ফেললাম, অথবা নাম্বার অফ মেল দিয়ে আমরা এটাকে কিন্তু ট্রেস আউট করে ফেললাম। টোটাল ফ্যাক্টরিতে 800 লাঞ্চ হয়েছে অথবা 1000 লাঞ্চ হয়েছে, সেটা হচ্ছে অ্যালোকেশন। এখন সার্ভিস ডিপার্টমেন্টের যে খরচটা, যারা সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করতেছে তাদের খরচটা আমরা ট্রান্সফার করব কোথায়? প্রোডাকশন ডিপার্টমেন্টে। সো তাদের যে বেসিসটা অথবা তাদের যে আমাদের অ্যালোকেশন করার যে বেসিসটা সেটাকে বলা হচ্ছে কি অ্যাপোর্শন। ক্লিয়ার? সো এখানে দেখেন আমরা যেটা বলতেছিলাম, এই যে আমাদের এই চার্টে আমরা প্রথমে অ্যালোকেশন অফ ওভারহেড অ্যালোকেশন করলাম, তারপরে অ্যালোকেশন থেকে কি অ্যালোকেশন করার পর তারপরে আমরা এটাকে অ্যাপোর্শন করব সার্ভিস ডিপার্টমেন্টে, আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে অ্যাপোর্শন করব। এই অ্যাপোর্শন করার কিছু বেসিস থাকে, এই বেসিসগুলি কি এখানে ডিসকাস করা আছে। প্রথমে দেখেন এই যে আমি এটা ডিসকাস করতেছি, যে রেন্ট, রেটস, হিটিং এন্ড লাইটিং, রিপেয়ার্স এন্ড ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিং, এগুলি ফ্লোর এরিয়া অকুপাইড বাই ইচ কস্ট সেন্টার অনুযায়ী কি আপনার দিতে হয়। ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স অফ ইকুইপমেন্ট, এটার যে খরচগুলি, কস্ট অফ বুক বিল অফ ইকুইপমেন্ট, হ্যাঁ ইকুইপমেন্টের যে ভ্যালু আছে এই ভ্যালু অনুযায়ী কি আমরা এটা ট্রান্সফার করতে পারি। পার্সোনাল, অফিস, ক্যান্টিন, ওয়েলফেয়ার, ওয়েজেস এন্ড কস্ট অফিস, ফার্স্ট এইড, এস এ নাম্বার অফ এমপ্লয়ি অথবা নাম্বার অফ লেবার আওয়ার্স ওয়ার্ক ইন কস্ট সেন্টার, সেই বেসিসে আমরা ট্রান্সফার করে দিতে পারি। হিটিং এন্ড লাইটিং, হিটিং এন্ড লাইটিং হলো ভলিউম, স্পেস, অকুপাইড এটসেট্রা, এগুলি অনুযায়ী আমরা এটাকে ট্রান্সফার করে দিতে পারি। এখন কোশ্চেন হচ্ছে এখানে আমি আরেকটা বলছি, ফার্স্ট স্টেজ অ্যাপোর্শন, আবার সেকেন্ড স্টেজ কি অ্যাপোর্শন। ফার্স্ট স্টেজটা হলো আমি যেটা বললাম যে ধরেন আমরা লাঞ্চ বিল ক্যালকুলেশন করতেছি অথবা মেল অথবা এন্টারটেইনমেন্ট খরচ আমরা ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, এই টোটাল যে নাম্বার অফ পার্সন আছে, হ্যাঁ এই নাম্বার অফ পার্সন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে অথবা কস্ট সেন্টারে বেসিসে আমরা টোটাল নাম্বার অফ মেল কতটা আসছে সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি। এটাকে বলা হচ্ছে কি ফার্স্ট স্টেজ অ্যাপোর্শন অথবা অ্যালোকেশনও হতে পারে। সেকেন্ড বলা আছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে আমি যেটা বলছিলাম টোটাল 1000-এর মধ্যে 700 কাজ করতে হচ্ছে, 700 কাজ করতেছে হচ্ছে আপনার প্রোডাকশন ডিপার্টমেন্টে, বাকি যে 300 এই 300টা আমরা কি ইভেন্চুয়ালি এটা প্রোডাকশন ডিপার্টমেন্টের উপর ট্রান্সফার করব। সো এই 300 লোকের খরচটা বাকি যে 700 আছে এর উপরে যে আপনার অ্যালোকেশন করা সেটাকে বলা হচ্ছে সেকেন্ড স্টেজ অ্যাপোর্শন, বা সার্ভিস কস্ট সেন্টারের কস্টটা আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করব। সো এটার জন্য আমাদের কিছু মেথড আছে। প্রথমটাকে বলা হচ্ছে কি ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন মেথড। সবাই কি ক্লিয়ার? হ্যালো
জি স্যার। স্যার একটু ইয়ে হচ্ছে আর কি। বলুন কোথায়? স্যার এই যে স্যার একটু পড়ে নেবেন। স্যার এই যে প্যাসেজ যেগুলো আছে স্যার, স্যার মানে ফার্স্ট স্টেজ থেকে স্যার যেটা বলেন একটু আরেকবার যদি স্যার। ওই যে আমরা ক্যান্টিনের খরচ বললাম না, ক্যান্টিনের টোটাল কত টাকা খরচ হয়েছে? জি জি। আপনি কিভাবে বলবেন টোটাল কত খরচ হয়েছে? টোটাল নাম্বার অফ পারসন দিয়ে, তাই নাম্বার তো? অফ এমপ্লয়ি, জি স্যার। হ্যাঁ, নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে আপনি এটা বের করে ফেলবেন যে আমাদের টোটাল নাম্বার অফ এমপ্লয়ি যেখানে আছে ধরেন 1000 আছে, আর 1000 এর জন্য আমাদের ধরেন খরচ হয়েছে ধরেন 1 লাখ অথবা 10 লাখ টাকা খরচ হয়েছে। তাহলে 1 লাখের জন্য 1000 এমপ্লয়ির জন্য আপনার 10 লাখ টাকা খরচ হয়েছে। ভাগ দিলে কিন্তু আপনি মেলের হিসাব কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সো আমরা এই টোটাল 10 লাখ টাকা কিন্তু আমরা বিভিন্ন কস্ট সেন্টারে কিন্তু ভাগ করে দিয়ে দিলাম। ধরেন কেউ প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করতেছে, কেউ সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করতেছে, কেউ অ্যাকাউন্টসে কাজ করতেছে। এখন অ্যাকাউন্টসে যদি 5 জন হয়, আপনি বলতে পারবেন যে 10 লাখ ভাগ হচ্ছে কি 10,000 ইনটু 5 ইকুয়াল টু কি অ্যাকাউন্টসের খরচ, ঠিক আছে? স্যার প্রথমে আর কি স্ব ডিপার্টমেন্টে আমরা ট্রান্সফার করলাম। এটা ফার্স্ট স্টেজ স্যার। হ্যাঁ, প্রথমে হচ্ছে যার যার ডিপার্টমেন্টে আমরা ট্রান্সফার করলাম, সেটাকে বলা হচ্ছে কি ফার্স্ট স্টেজ অ্যালোকেশন। জি স্যার। হ্যাঁ, এটা প্রোডাকশন হোক অথবা সার্ভিস ডিপার্টমেন্ট হোক, আমরা যার যার ডিপার্টমেন্টে আমরা ট্রান্সফার করলাম। মানে টোটাল 10 লাখকে তার খরচ অনুযায়ী নাম্বার অফ পার্সন অনুযায়ী আমরা ভাগ করে দিলাম, ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দিলাম। জি জি, ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করে দিলাম। সেকেন্ড কাজ হচ্ছে যেটাকে আমরা সেকেন্ড স্টেজ বলতেছি, সার্ভিস ডিপার্টমেন্টের খরচটা আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করব। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। জি জি, বুঝতে পারছি। সো এই সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলি যখন আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করব, এটার জন্য কিছু মেথড আছে, যেটাকে প্রথমে আমরা বলতেছি এটা কি চলে গেল নাকি না আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আজকে বৃষ্টির মধ্যে একটু আপনার ওয়াইফাই একটু কম কাজ করে মনে হয়। তো যাই হোক, সো ফার্স্ট বলতেছিলাম যে ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন মেথড। ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন মেথডটা হচ্ছে কি দেখেন, ধরেন এখানে দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে আর দুইটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? জি স্যার। এখানে দেখেন আমরা যখন সার্ভিস ডিপার্টমেন্ট 1 এর খরচ সার্ভিস প্রোডাকশন ডিপার্টমেন্টে দিব, দেখেন আমি বলেছি কি এখানে 4টা ডিপার্টমেন্ট আছে, ধরেন চারটা কি কি, দুইটা হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর একটা হলো এইচআর ডিপার্টমেন্ট, আর একটা হলো ধরেন কি ওই অ্যাডমিন ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে আপনার ওই ফ্যাক্টরিতে কি বলে স্টোর ওয়্যার হাউস, ঠিক আছে? প্রথমে আমরা স্টোরেরটা দিব। স্টোরেরটা যখন দিব তখন শুধু দুইটা প্রোডাকশন ডিপার্টমেন্টে আমরা ট্রান্সফার করে দিব, এটা কিন্তু অ্যাডমিন ডিপার্টমেন্টে দিব না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার বুঝি নাই, আবার একটু বলেন। আবার বলবো, হ্যাঁ দেখেন এখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট 2 জন। প্রোডাকশন একটু কি আমি লিখে বোঝাবো নাকি? জি স্যার, লিখে বোঝালে স্যার ভিজুয়ালাইজ হলে বেটার হয় স্যার। ধরেন এখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, হ্যাঁ, আর হলো আপনার সার্ভিস ডিপার্টমেন্ট 1, সার্ভিস ডিপার্টমেন্ট 2, ঠিক আছে? সো এখানে ধরেন কস্ট এস পার প্রাইমারি অ্যালোকেশন, ধরেন এখানে হচ্ছে সরি একটু অ্যালোকেশন, হ্যাঁ, এখানে ধরেন 10,000, এখানে 20,000,
এখানে হলো 5,000, এখানে হলো আপনার 2,000। এখন যখন আমি সেকেন্ড স্টেজ, হ্যাঁ, সেকেন্ড স্টেজ অ্যালোকেশন করব অ্যাপরশন, হ্যাঁ, প্রথমে আমি S1 এর খরচ দিব, S1, হ্যাঁ, সার্ভিস ডিপার্টমেন্টের 1, ধরেন আমি 50-50 দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে S1 এ কত আছে? 5,000। এই 5,000 এর খরচটা এখানে দিব আমি 5,000, আর এখানে দিব হচ্ছে আমি 2,500, আর এখানে দেব কি আমি 2,500। মানে কি এখানে সার্ভিস ডিপার্টমেন্ট 2 তে আমি কোনো খরচ দেই নাই, হ্যাঁ, মানে এই 5,000 থেকে S2 তে কোনো খরচ আসে নাই। আবার ঠিক একইভাবে যখন আমি S2 এর খরচ দিব, S2 এর খরচ ধরেন কি এখানে হলো 60%, তাহলে 60% হলো এখানে 1,200, আর এখানে হলো ধরেন 40%, মানে হলো 800। সো এখানে দেখেন আপনার 5,000 এখানে নীল হয়ে গেল, আর এখানে হলো 2,000 আপনার নীল হয়ে গেল। সো আমাদের যদি আমরা টোটাল কাউন্ট করি, এখানে টোটাল খরচ কত? এটা, এখানে খরচ এত, আর এখানে খরচ নীল, এখানে খরচ নীল। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার 60% 40% কি দেওয়া হিসাব? থাকবে, এটা দেওয়া থাকবে, কে কত পার্সেন্ট আপনার রিপ্রেজেন্ট করবে অথবা খরচ করবে সেটা বলা থাকবে, অঙ্কে বলা থাকবে, ঠিক আছে? জি স্যার। তো এখানে ধরেন এখানে প্রোডাকশন হয়েছে ধরেন 5,000 ইউনিট, আর এখানে খুব প্রোডাকশন হয়েছে 7,000 ইউনিট। সো পার ইউনিট কস্ট কত? এটা হলো টোটাল প্রোডাকশন, টোটাল প্রোডাকশন। সো পার ইউনিট কস্ট কত? 13,700 কে 5,000 দিয়ে ভাগ দিব স্যার। 2 টাকা 74 পয়সা। এটা ভাগ এটা। ঠিক আছে? সো আমাদের অঙ্ক শেষ, এখানেই শেষ। সরি। সো এটা হলো আপনার ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন নাকি? কি জানি নামটা ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন ছিল নাকি? জি স্যার, এটা হ্যাঁ, জি ডাইরেক্ট, স্যার। হ্যাঁ, ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন। সো এটা ক্লিয়ার, এখন ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। সেকেন্ডলি আসেন, হ্যাঁ, স্টেপ মেথড নন রেসিপ্রোকাল মানে কি? ওই আবার এক্সেলে চলে যাই। স্টেপ মেথড, হ্যাঁ, জি স্যার। যদি স্টেপ মেথড হয় স্যার ম্যাথগুলো আমার কাছে থাকলে ভালো হয় স্যার। ম্যাথগুলি তো থাকলে মনে হয় ও দিস ইজ স্টেপ মেথড, হ্যাঁ, স্টেপ মেথড কি বলতেছে? এখানে আমরা বলছিলাম কি একটা সার্ভিস ডিপার্টমেন্ট আর একটা সার্ভিস ডিপার্টমেন্টের জন্য কাজ করবে না, বুঝতে পেরেছেন? ফার্স্টে ছিল আমাদের ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশনে ছিল কি একটা সার্ভিস ডিপার্টমেন্ট আর একটা সার্ভিস ডিপার্টমেন্টের জন্য কাজ করবে না। বাট এখানে বলতেছে কি একটা সার্ভিস ডিপার্টমেন্ট তার পরবর্তী সার্ভিস ডিপার্টমেন্টের জন্য কাজ করবে। বাট সেকেন্ড সার্ভিস ডিপার্টমেন্ট যখন দিব তখন আর ফার্স্ট সার্ভিস ডিপার্টমেন্টে আমরা কোনো অ্যাপরশন করব না। ক্লিয়ার? ক্লিয়ার? আরেকবার ধরেন এটা হলো 30 রেশিও 60 রেশিও 10, আর পরেরটা হচ্ছে 50 রেশিও 50।
50 মানে কি সার্ভিস ডিপার্টমেন্টের খরচটা প্রথমে যাবে, এখানে আসবে 30%, এই 5000-এর ইন্টু 0.3, আর সেকেন্ড প্রোডাকশন ডিপার্টমেন্টে যাবে 5000-এর 60%। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আর এখানে আসবে টোটাল খরচের 10%। স্যার একটা সার্ভিস ডিপার্টমেন্টের খরচ আরেকটা সার্ভিস ডিপার্টমেন্টে কখন যাবে না স্যার, যদি একটা এক্সাম্পল আসতেছে। তো এখানে দেখেন টোটাল কত আসলো 2500, এখানে নীল হয়ে গেছে, বাট এখানে কত, এখানে কিন্তু এখন কিন্তু 2500। সো এখন 2000 এলোকেশন করলে কিন্তু হবে না, এখানে করতে হবে কত 2500, টোটাল যা থাকবে তাই। এই 2500 আমরা কি 50-50 রেশিওতে আমরা দিয়ে দিব। 50-50 রেশিও কিরকম, এখানে দিব 2500 ভাগ 2, আর এখানে দিব কত আমরা অর্ধেক। এই সরি, ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এটা ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা? মানে শুধু পার্থক্য কি, S1 S2 এর জন্য কাজ করতেছে, S1 S2 এর জন্য কাজ করতেছে, বাট S2 S1 এর জন্য কাজ করছে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একজন কোশ্চেন করেছিলেন যে একটা সার্ভিস ডিপার্টমেন্ট আর একটা সার্ভিস ডিপার্টমেন্টের জন্য কখন কাজ করে, তাই তো? জি স্যার। দেখেন যারা ক্যান্টিনে কাজ করে, তারা কাদের জন্য কাজ করে বলেন? বুঝছি স্যার। বুঝছি স্যার ওয়ার্কার এমপ্লয়ি ওদের জন্য কাজ করে। না, প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য করছে, আবার ফাইন্যান্সের জন্য করছে, প্লাস হচ্ছে অ্যাডমিনের জন্য করছে, ওয়্যার হাউসের জন্য করতেছে। সো তারা কিন্তু সবার জন্য কিন্তু কাজ করতেছে। সো এই সার্ভিস ডিপার্টমেন্টের খরচটা কিন্তু প্রথমে সবার কাছে কিন্তু যাবে, সার্ভিস ডিপার্টমেন্টেও যাবে, আবার প্রোডাকশন ডিপার্টমেন্টেও যাবে। ক্লিয়ার? বাট যারা ইনভেন্টরিতে কাজ করতেছে তারা কাদের জন্য কাজ করতেছে? প্রোডাক্ট ডিপার্টমেন্ট, অনলি ফর প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য। ক্লিয়ার কিনা দেখেন? জি স্যার। লাস্টে বলা ছিল রিপিটেড ডিস্ট্রিবিউশন, রিসিপ্রোকাল বেসিসের আরেকটা মেথড, এটার আন্ডারে ছিল কি রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। এটা কি, এটা সম্বন্ধে কি আমাদের ধারণা আছে? না স্যার, নেই স্যার। রেসিপ্রোকাল, এটা থেকে অঙ্ক কিন্তু বেশি আসে। হ্যাঁ, দেখেন কি বুঝেছেন বলেন? এখানে দুইটা সার্ভিস ডিপার্টমেন্টের জন্য কাজ করছে, তাই তো? একে অন্যের জন্য কাজ করছে। তো এখানে দেখেন প্রথমে আমরা 5000 দিব, যেখানে বেসিসটা যা ছিল তাই। সেকেন্ড আমরা দিব কি 40-40-20, তার মানে দেখেন 2500
এর দেব প্রথমে 40%, 0.4, এখানে দেব 0.4, আর এখানে দেব কি 0.2। ঠিক আছে, সো এখানে দেখেন আবার ব্যালেন্স চলে আসলো কি 500। এই 500 আবার কি এখানে আবার নেগেটিভ করতে হবে, তাই তো? এই 500 আবার কি আমরা আবার এলোকেশন করব কিসের বেসিসে? S1 এটা হবে 30, 60, 10 এই রেশিওতে। সো আবার যাবে এখানে এই 500 এর শিফট ইনটু 0.3, এখানে যাবে 60%, আর এখানে আসবে কত? 10%, তাই তো? আবার দেখেন এখানে দেখেন 50 ব্যালেন্স চলে আসলো। সো আবার এই 50 ব্যালেন্স কি ওই রেশিওতে আমরা দিব। কোন রেশিওতে? স্যার 40 40 20 40 40 20। সো 50 ইনটু 0.4, এখানেও 0.4, আর এখানে দেব কত? 0.2। এই আবার দেখেন এখানে 10 চলে আসলো। সো এখানে 50 মাইনাস করতে হবে। আবার দেখেন এখানে 10 চলে আসলো। সো 10 আবার মাইনাস করতে হবে। 10 আবার মাইনাস করলাম। সো 10 এর দেখেন আগে রেশিও কি 30, 60, 10 এই রেশিওতে আবার দিতে হবে 30। 10 এর ইনটু 0.3, সরি এখানে আসবে 60, আর এখানে আসবে কত? 10। 10 মানে কি 1? 10 মানে কত? 1 স্যার। 1। এটা ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে? এই কারণে কি এটা যে কোনো একটার সাথে অ্যাড করে দিবেন। সো এখানে কি আপনি 7 দিয়ে দিবেন, শেষ। সো আর অ্যালোকেশন করার কোনো কিছু নেই। স্যার কত হলে আমরা লাস্ট পর্যন্ত সিগনিফিকেন্ট ওই দিব? কারণ ধরেন এখানে যেমন 1 আসলো, 1টা আসলে কি আপনার পয়েন্ট চলে আসবে, তাই না? সো আমরা দেখতেছি এটা ইনসিগনিফিকেন্ট। এরকম ভাবে আপনার অঙ্কের ফিগারের উপর ডিপেন্ড করবে এটা সিগনিফিকেন্ট না ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে? ফিগারের উপর দেখলে কিন্তু আপনার কিন্তু মোটামুটি বুঝে যাবেন যে এটা ইনসিগনিফিকেন্ট ফিগার। সো যখন লাস্টে এরকম ইনসিগনিফিকেন্ট আসবে যে কোনো একটার সাথে, যেখানে হাইয়েস্ট ওইখানে আপনারা দিয়ে দিবেন। এই হচ্ছে কি দেখেন আমাদের এলোকেশন। সো এটা হচ্ছে কি আমাদের রিপিটেড ডিস্ট্রিবিউশন অথবা কি রেসিপ্রোকাল মেথড। কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটু স্যার স্যার এই যে এরকম যখন স্যার এরকম ইনসিগনিফিকেন্ট যে নাম্বার আসবে তখন স্যার আমরা হাইয়েস্টের সাথে যোগ দেব। হাইয়েস্টের সাথে যোগ দিবেন, মানে যেখানে পয়েন্টের উপর বেশি থাকবে সেখানে। স্যার আমরা যে S2 তে 50টা মাইনাস করলাম স্যার, ওইটা স্যার 50টা মাইনাস এখানে দেখেন আপনি প্রথমে দেখেন 2500 ছিল না? জি এই স্যার, ওটা 2500 আমরা দেখেন এখানে নীল, তারপরে 50টা আমরা কি মাইনাস করে এখানে গিয়ে অ্যালোকেশন করে দিয়ে দিলাম। এখানে দিলাম 20, এখানে 20, এখানে 10। আচ্ছা জি স্যার। আর এখানে আবার দেখেন আবার কি আগের সব মাইনাস ছিল, হ্যাঁ আগের সব আপনার নীল ছিল। তো এখানে নতুন করে অ্যাড হয়েছে কত? 10। আবার এই 10 মাইনাস করলাম, মাইনাস করে এখানে 3 দিয়েছি, এখানে 7 দিয়েছি। এখানে আর সার্ভিস ডিপার্টমেন্ট যেহেতু ইনসিগনিফিকেন্ট ফিগার, সো আমরা এখানে আর অ্যালোকেশন করি নাই। অঙ্ক এখানে শেষ করে আমরা কি করলাম এই টোটালটা দেখেন আমরা। সো দেখেন এখানে আমাদের রেসিপ্রোকাল বা রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট 1 এর টোটাল খরচ আসছে কত? 12,673, আর এখানে আছে 24,327। বাট এখানে দেখেন আসছে 24,250, এখানে 12,750, আবার এখানে দেখেন আসছে 13,700, আর একটা আসছে 23,700। সো স্টেপ মেথড এবং রেসিপ্রোকাল মেথড দুটার কস্টিং কিন্তু প্রায় কাছাকাছি আসছে। খুব বেশি যে সিগনিফিকেন্টলি কিন্তু ডিফার করেছে তা কিন্তু না, তাই না? জি স্যার। সো এই কারণে দেখবেন অনেক কোম্পানিতেই কি আপনার স্টেপ মেথড দিয়ে কিন্তু এটা ক্লোজ করে দেয়, রেসিপ্রোকাল মেথড আর করে না। কারণ কি এখানে পারফেকশনের লিমিটটা আসলে কি পারফেকশন
অ্যালোকেশন হচ্ছে যখন আপনার ভলিউম হিউজ থাকবে তখন হয়তো বা কি আপনি রিসিপ্রোকাল মেনটেন করাটা কিন্তু আপনার কিন্তু খুব টাফ হয়ে যাবে। তো তখন কি রিপিটেড ডিস্ট্রিবিউশন দেওয়াটা কিন্তু সরি স্টেপ মেথড দেওয়াটা কিন্তু লজিক্যাল। যেহেতু দুটার ভেরিয়েন্স খুব বেশি না। সো আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। সো আমাদের ওভারহেড অ্যালোকেশন এবং অ্যাপরশন এই দুইটার কিন্তু আর কোনো প্রবলেম নেই। এই কয়টাই। স্যার স্যার রিসিপ্রোকাল স্যার যদি আমরা কি এটা 1 পর্যন্তই আনবো নিঃশেষ করার জন্য? না, আমি যেটা বলেছি এখানে আপনি ফিগার দেখলে বুঝবেন যে ধরেন এখন কি এখানে 1 লাখ টাকা দিয়ে স্টার্ট করেছে। সো 1 লাখ যখন হবে তখন দেখবেন কি আপনার 1100 টাকা কিন্তু আপনার জন্য ইমমেটেরিয়াল। মানে স্যার 100 পর্যন্ত ওটাকে নামিয়ে আনতে হবে। 100 দেখেন 100ই কিন্তু আপনার ইমমেটেরিয়াল, কারণ এখানে কোটি ক্রোড় টাকা দেওয়া আছে, ধরেন কোটি টাকা দেওয়া আছে। এখন কোটি যখন দিবেন আপনি কিন্তু 1000 টাকা কিন্তু আপনার কাছে ইমমেটেরিয়াল। সো আপনি 1000 আসলেই কিন্তু আপনি এটা বাদ দিয়ে দিবেন, যে আর আপনি ট্রান্সফার করবেন না, আপনি এটা কি ওই পর্যন্ত রেখে এটা ক্লোজ করে দিবেন। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। দেখেন তো এই চারটুকু একটু বুঝতে পারেন কিনা। ভালো করে মাইনরলি চেক করেন, দেখেন কে বুঝতে পারেন কে বুঝতে পারতেছেন না। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছি? জি স্যার বুঝতে পারছি। স্যার একটা জিনিস স্যার, ইউজিং অ্যাবজর্পশন রেটস এটা কি বোঝাচ্ছে স্যার? ওই লাস্টে যে আমি বের করলাম না পার ইউনিট কস্ট কত, আচ্ছা সেটাই। মানে পার ইউনিট আমরা এখানে যোগ করি। যদি বুঝে থাকেন আমার কোশ্চেন আছে এখানে, এইটা কোনটা? এই যে রিঅ্যাপরশন। স্যার ওই যে স্যার স্টেপে আর ইয়েতে স্যার স্যার রেসিপ্রোকালে যেটা আমরা করলাম স্যার, জি, যেটা একটা সার্ভিস যখন আরেকটা সার্ভিসের জন্য কাজ এক্সাম্পল দেওয়া যায়। স্যার ওই একটা যেমন রেশিও করে যখন আমরা করলাম স্যার, যে সার্ভিস 1 সার্ভিস 2 এর জন্য যখন কাজ করছে তখন তারা রেশিও বেসিসে প্রোডাকশনেও তারা একটা ইমপ্যাক্ট ফেলছে স্যার। ওকে স্যার এটা হচ্ছে আমরা যে করছিলাম স্যার, হচ্ছে সার্ভিস 2 কাজ করার ফলে হচ্ছে প্রোডাক্ট 1 2 তে যাওয়ার পরে আবার সার্ভিস 1 এ যে অ্যামাউন্টটা গেছে ওইটাই স্যার পোরশন স্যার, ওই 1টা আমরা আবার বাদ আমরা করতে টু দা পয়েন্টে বলছি না কেউ, বাট সবাই বুঝতে পেরেছি, এতটুকু আমি বুঝে নিচ্ছি। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা এক্সাম্পলটা দেখি। স্যার ছবিটা যদি আপনি একবার আপনার ভাষায় বুঝিয়ে বলেন স্যার। ও আপনাদের ল্যাঙ্গুয়েজ আমার ল্যাঙ্গুয়েজ সেম, সবাই অলরেডি কিন্তু বুঝেছি আমরা। দরকার আছে স্যার তারপর একবার যদি চেষ্টা করেন বলুন। চেষ্টার তো কোনো শেষ নেই। আচ্ছা আমি বলছি, হ্যাঁ দেখেন স্টেজ 1 স্টেজ 2, এখানে স্টেজ 2 কে বলা হচ্ছে ওই যে নাম্বার অফ ইউনিট দিয়ে আমরা যেটা ভাগ করে যেটা বের করতেছি সেটা বেসিক্যালি স্টেজ 2 কিন্তু এটা না, স্টেজ 2 কিন্তু এখানেই আছে। এই যে এখান থেকে পিতে যেটা যাচ্ছে সেটাও কিন্তু স্টেজ 2। হ্যাঁ,
দেখেন টোটাল ওভারহেড কি ফ্যাক্টরিতে টোটাল যা খরচ হয় তাই। হ্যাঁ, এই খরচগুলি আমরা হয় অ্যালোকেটেড করি অথবা অ্যাপরশন করি প্রোডাকশন ডিপার্টমেন্টে। যেমন ক্যান্টিনের খরচগুলি প্রথমে যেটা বলছিলাম প্রোডাকশন ডিপার্টমেন্টের যে খরচ এটা ডাইরেক্টলি অ্যালোকেশন হয়। আবার কি অন্য একটা সার্ভিস ডিপার্টমেন্টের খরচ যেটা, হ্যাঁ ধরেন এই এখান থেকে যে ইনভেন্টরির খরচটা ইনভেন্টরি ডিপার্টমেন্টের ওয়্যার হাউসের তাদেরটা ডাইরেক্টলি কি এখানে রিঅ্যাপরশন হয়। আবার এখানে রিঅ্যাপরশন কেন বলছে, তার মানে কি আগে একবার অ্যাপরশন হয়ে আসছে? হ্যাঁ হয়ে আসছে। কিরকম? ধরেন সিকিউরিটি গার্ডের স্যালারি, সিকিউরিটি গার্ডের আপনার ওই কি বলে ওই ক্যান্টিন খরচ অথবা ওয়েজেস। সিকিউরিটি গার্ড কার জন্য কাজ করে বলেন? স্যার পুরো কোম্পানির জন্য স্যার কাজ করতেছে, পুরো কোম্পানির জন্য কাজ করতেছে। সো সে সার্ভিস ডিপার্টমেন্টের জন্য কাজ করতেছে, আবার সে প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য কাজ করতেছে। এই কারণে এখানে আমরা বলতেছি কি রিঅ্যাপরশন কেন? সার্ভিস ডিপার্টমেন্টের কিছু খরচ আছে, মানে সার্ভিস ডিপার্টমেন্টের আন্ডারে কিছু খরচ আছে যেগুলি অ্যাপরশন হয়ে আসছে অলরেডি। যেমন সিকিউরিটি গার্ডের স্যালারি যেটা বললাম, সিকিউরিটি গার্ডের স্যালারি কিন্তু আমরা সার্ভিস ডিপার্টমেন্টে কিন্তু এখানে দেই নাই। সে সমস্ত ডিপার্টমেন্টে কোম্পানিতে কাজ করতেছে, এই কারণে তার স্যালারিটা আমরা অ্যাপরশন করে প্রোডাকশনেও দিয়েছি, আবার সার্ভিস ডিপার্টমেন্টেও দিয়েছি। আবার সার্ভিস ডিপার্টমেন্টের যে খরচগুলি কিছু তার নিজের ডিপার্টমেন্টের খরচ, কিছু আবার সে কি অ্যাপরশন করে কিছু পেয়েছে। এই দুইটা খরচই কি আবার রিঅ্যাপরশন করে কি আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের কাছে ট্রান্সফার করি। ক্লিয়ার? জি স্যার, একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম। বলুন স্যার, যখন মানে আমাদের সার্ভিস ডিপার্টমেন্টের নিজস্ব একটা কস্ট থাকছে এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে অ্যাপরশন করে আমরা কিছু নিয়ে আসছি। না প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে আনছি না, অন্য একটা সার্ভিস ডিপার্টমেন্ট থেকে আনছি। অন্য একটা সার্ভিস ডিপার্টমেন্ট মিলে তো আমরা রিঅ্যাপরশন করছি প্রোডাকশন ডিপার্টমেন্টে। জি স্যার, ঠিক আছে। জি স্যার, ওকে। সো আমরা চার্ট ক্লিয়ার? জি স্যার। যে কোশ্চেন করেছিলেন আপনি কি ক্লিয়ার? জি স্যার, আমি ক্লিয়ার স্যার। না আপনি একজন লেডি কোশ্চেন করেছিল। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আসেন এক্সাম্পলটা। হ্যাঁ, এক্সাম্পলটা দেখেন, সহজ, কঠিন কিছু না। এটা কোনো অঙ্ক না, এটা হলো কি আপনাদেরকে এতক্ষণ আমি যেটা বুঝাইছি ওইরকমই একটা অঙ্ক, যেটা আসলে অলরেডি আমি বুঝিয়ে ফেলছি। এটা কমপ্লিট। প্রোডাকশন ডিপার্টমেন্ট 3টা আছে, সার্ভিস ডিপার্টমেন্ট 2টা আছে। বলতে কি সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এর খরচ আপনার অ্যালোকেশন হবে, অ্যাপরশন হবে 20, 40, 30 আর 10। আবার কি ওয়াই তে যাবে। আবার ওয়াই এর খরচটা দেখেন, এতে যাবে, বি তে যাবে, সি তে যাবে, আবার 20 তে এক্স এ যাবে। সো এটা কি রিপিটেড ডিস্ট্রিবিউশন নাকি স্টেপ, কি বলে ওই স্টেপ মেথড, কোনটা? স্যার রিপিটেড স্যার। কিভাবে বুঝাইছি? স্যার এক্স এর খরচটা স্যার একবার ওয়াই যাচ্ছে, সেখান থেকে আবার যেটা হওয়ার টোটালটা হওয়ার পরে ওয়াই এর খরচটা আবার এক্স এ আসতেছে, তাই তো? ওয়াই থেকে আবার রিভার্স ব্যাক করে আবার এক্স এ আসতেছে, তাই তো? তার মানে কি এই খরচটুকু কি হচ্ছে আমাদের রিপিটেড ডিস্ট্রিবিউশন অথবা কি রেসিপ্রোকাল। রিঅ্যাপরশন হচ্ছে স্যার। ওকে, জি স্যার। এটার সলিউশনটা এখানে করা আছে, ওই আমি যেভাবে করাইছি এভাবেই। হ্যাঁ, সো এটা বোঝার কিছু নেই। ওকে, জি স্যার। দেখুন, বোঝার কিছু আছে? কিছুই নেই। জি স্যার, বুঝতে পেরেছি। আমরা এখন অঙ্কেতে যাই। হ্যাঁ, তো অনেক পিছনের অঙ্ক। আচ্ছা দেখি আমরা। হ্যাঁ, আচ্ছা স্যার, এই 3টা মেথডে কি চ্যাপ্টার শেষ নাকি আরো মেথড আছে? না, আমি তো একটা পার্ট শেষ করেছি। হ্যাঁ, আমি একটা পার্ট শেষ করেছি। হ্যাঁ, এই অঙ্কটা দেখেন 2014। হ্যাঁ,
জাস্ট অঙ্ক বোঝার জন্য আর কি আপনাদেরকে নিয়ে আসছি এখানে। হ্যাঁ, এ কোম্পানি হ্যাজ 2 প্রোডাকশন ডিপার্টমেন্ট এন্ড 2 সার্ভিস ডিপার্টমেন্ট উইথ প্রোডাকশন ওভারহেড আর শোন ইন দ্য ফলোইং টেবিল। প্রোডাকশন ওভারহেড এখানে আছে দেখেন 5 লাখ আর হচ্ছে 6 লাখ, আর সার্ভিস ডিপার্টমেন্ট খরচ হচ্ছে 6 লাখ আর হচ্ছে 8 লাখ। সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই divides its time between the other department in the ratio 3:1, মানে 3 পাবে W, 2 পাবে X and 1 পাবে হচ্ছে কি আপনার Z। আর Z ডিপার্টমেন্টের যে খরচটা আছে তার 40% পাবে হচ্ছে আপনার W আর 60% পাবে হচ্ছে কি X। সো এখানে কোশ্চেন হচ্ছে এটা কি রিপিটেড ডিস্ট্রিবিউশন নাকি স্টেপ মেথড? স্যার রিপিটেড স্টেপ মেথড স্যার। অবভিয়াসলি স্টেপ মেথড। এটা কেন রিপিটেড ডিস্ট্রিবিউশন হবে? দেখেন প্রথমে ওয়াই এর খরচটা কিন্তু 3টা ডিপার্টমেন্টে গিয়েছে, বাট জেড এর খরচ কিন্তু 2টা ডিপার্টমেন্টে, মানে শুধু প্রোডাকশন ডিপার্টমেন্টে দিয়েছে। সো ওভারহেড এস পার প্রাইমারি লোকেশন 500 600 600 800 500 600 600 800। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাপরশন। হ্যাঁ, সেকেন্ড স্টেজ অ্যালোকেশন অথবা অ্যাপরশন। সেকেন্ড স্টেজ অ্যালোকেশনে আমরা কি প্রথমে ওয়ারটা দিব। ওয়ারটার রেশিও কি 3:1। এখানে যাবে আপনার টোটাল 6 ভাগের 3 ভাগ, এখানে আবার যাবে আপনার 6 এর 2 আর এখানে 1/6 যাবে। হ্যাঁ, এই বেসিসে দেখেন এখানে ওই যে আপনার 300 এসেছে, এখানে 200 আর এখানে আসছে কত 100। ঠিক আছে, সো এখানে টোটাল 900। এই 900 টাকে আমরা 2 ভাগে ভাগ করে দিব 40 60। এখানে আসবে 40 আর এখানে আসবে কত 60। এই টোটাল 1160 1340। যদি জেডটা ওয়াই আসলে স্যার রিপিটেড হতো না? জি জি জি, জেডটা ওয়াই আসলে রিপিটেড হতো। ওকে জি স্যার। সেটা সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কোনো কোশ্চেন নেই? না স্যার। স্যার ক্লিয়ার স্যার। সো এখানে আমি নেক্সট দিন আমি আরো অঙ্ক করাবো, আজকে আমি শুধু কনসেপ্ট ক্লিয়ার করে যাচ্ছি। এখানে বেস্ট কোশ্চেন কি আসতে পারে, প্লাস হচ্ছে আপনার ওই এমসিকিউ কি আসতে পারে। হ্যাঁ, জাস্ট হলো ওভারভিউ দিব। তারপরে আসেন আজকে আমি ওই অ্যাপরশনটা কিন্তু শেষ হয়নি। ওভারহেড অ্যাপরশন সরি অ্যাবজর্পশন, ওভারহেড অ্যাবজর্পশনটা কিন্তু শেষ হয়নি। কি বলছিলাম অ্যাবজর্পশন দেখি আবার একটু রিক্যাপ করি, কেউ পারে কিনা? স্যার অ্যাবজর্পশন হলো স্যার আমাদের ফ্যাক্টরি ওভারহেডে যে কস্ট গুলো মানে ডিরেক্টলি আমরা প্রোডাক্ট কস্ট হিসেবে ট্রেস করতে পারি, বাট যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল যেগুলো আমাদের আফটার দ্য মান্থ এন্ড আমরা সেগুলো পাই, কিন্তু আমরা এই মাসের যে প্রোডাকশন সেটা আমাকে মার্কেটের সাথে তাল মিলাতে গেলে এই মাসে ডিসকাস করে দিতে হবে, বা আজকের প্রোডাকশনটা আমাকে আজকে ডিসকাস করে দিতে হবে। তো পুরো মাসে আমার যে ইলেকট্রিসিটি বিল আমি সেটা পাচ্ছি না। তো কোম্পানিগুলো কি করে একটা স্ট্যান্ডার্ডাইজড রেটে তারা পার ইউনিট বা যদি ইউনিট হয় পার প্রোডাক্ট, বা যদি তারা বাল্কে সেল করে সেক্ষেত্রে টোটাল যে ইউনিট সেটার উপরে তারা পার ইউনিট একটা কস্ট চার্জ করে, যে ইলেকট্রিসিটি বিল পার ইউনিটে তারা কত করে ধরবে বা গ্যাস বিল পার ইউনিটে তারা কত করে ধরবে। তো এটার পরে দেন যখন মান্থ এন্ডের পরে যখন অ্যাকচুয়াল বিলটা আসে সেটার আমরা একটা ভেরিয়েন্স করি, যে এই ভেরিয়েন্সটা কতটুকু, যে অ্যাকচুয়াল বিল এবং যে অ্যাবজর্ব যে বিলটা ছিল অ্যাবজর্ব কস্ট, সেটার মধ্যে একটা ভেরিয়েন্স আমরা একটা তৈরি করি। ওকে, ওই ভেরিয়েন্সটাই আমরা কি আমরা আন্ডার অ্যাবজর্ব অর ওভার অ্যাবজর্ব হিসেবে আমরা এটাকে কনসিডার করি। উনি পারফেক্টলি বলেছেন। যদি কারো কোনো সেপারেট অপিনিয়ন থাকে বলতে পারেন। কারো কোনো অপিনিয়ন? নো স্যার, নেই স্যার। ওকে, তাহলে দেখেন প্রথমে হচ্ছে কি আমরা বলেছিলাম কি একটা এস্টিমেটেড অথবা একটা স্ট্যান্ডার্ড রেট আমরা ধরে থাকি ওভারহেডের জন্য, তাই তো? এখন এই স্ট্যান্ডার্ড রেটকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা কি ওভারহেড অ্যাবজর্পশন রেট, OAR। সো এটা কি এখানে টোটালি হলো প্রি ডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড রেট, প্রি ডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড রেট। এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব?
বাজেটেড ওভারহেড ডিভাইডেড বাই বাজেটেড মেশিন আওয়ার। এখানে মেশিন আওয়ার বলা আছে, বাট অনেক সময় মেশিন আওয়ার থাকবে, অনেক সময় মেশিন আওয়ার থাকবে না। এখানে আমরা কিসের বেসিসে ওভারহেড অবজারভেশন রেটটা আমরা ক্যালকুলেশন করব সেটা কিন্তু অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকবে, ঠিক আছে? সো আমাদের ফর্মুলা হচ্ছে বাজেটেড ওভারহেড ডিভাইডেড বাই বাজেটেড মেশিন আওয়ার, অর মেশিন আওয়ার রেট, লেবার আওয়ার থাকতে পারে, রেট পার ইউনিট থাকতে পারে, এটসেট্রা। অথবা কি এখানে নাম্বার অফ ইউনিট প্রডিউস সেটাও থাকতে পারে, বাজেটেড নাম্বার অফ ইউনিট প্রডিউস সেটাও থাকতে পারে। সো এখানে আমাদের বেসিসটা কি সেটা কিন্তু এখানে বলা থাকবে। সো আমাদের এখানে মেইন কথা হচ্ছে আমাদের একটা প্রি ডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড ক্যালকুলেশন করতে হবে, যেটাকে আমরা বলবো OAR অর ওভারহেড অ্যাবজর্পশন রেট। এটার ফর্মুলা হচ্ছে বাজেটেড ওভারহেড ডিভাইডেড কি বাজেটেড মেশিন আওয়ার্স। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। স্যার ডিভাইডেড বাই টোটাল যে ইউনিটটা আমরা দিচ্ছি সেটাই তো, তাই না স্যার? এখানে আমি বলছি এই যে প্যারামিটারটা, এখানে বাজেটেড মেশিন আওয়ার থাকতে পারে, অথবা লেবার আওয়ার থাকতে পারে, অথবা রেট পার ইউনিট থাকতে পারে, অথবা পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল হতে পারে, অথবা পার্সেন্টেজ অফ প্রাইম কস্ট হতে পারে, অথবা পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ওয়েজেস থাকতে পারে। এখানে বলে দেওয়া থাকবে অঙ্কে, যেটাই আমরা ধরি না কেন এটা অঙ্কের ক্ষেত্রে বলে দেওয়া থাকবে, বাট বেসিক্যালি বাজেটেড মেশিন আওয়ারই থাকে। ওকে স্যার, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে? সো এখানে ধরেন কি আমরা একটা 10 টাকা ধরেন এখানে আসলো কি বাজেটেড ওভারহেড লাইক ধরেন আসলো 1 লাখ ডিভাইডেড বাই কি বাজেটেড মেশিন আওয়ার হচ্ছে 10,000। তাহলে 1 লাখ ডিভাইডেড বাই 10,000 ইকুয়াল টু কি কত? 100 নাকি না 10? 10 স্যার। 10 স্যার। 10 স্যার। সো 10 হচ্ছে কি আমাদের ওভারহেড অ্যাবজর্পশন রেট। পার ইউনিটে আমরা 10 টাকা করে কি আমরা অ্যাবজর্ব করব। এখন দেখা গেল কি অ্যাকচুয়াল ওভারহেড আমাদের 11 টাকা করে আসছে, 11 টাকা করে আসছে। তাহলে আমরা কি ওভারহেড অ্যাবজর্ব করলাম বেশি না কম? স্যার ও কম স্যার, এটা আমরা অবজার্ভ করেছি 10, বাট অ্যাকচুয়ালি দেখলাম এখানে 11 টাকা করে আসছে। সো আমরা ওভারহেড অ্যাবজর্ব করেছি কম, এটাকে বলা হচ্ছে কি আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড। এখন ধরেন আমরা অ্যাবজর্ব করেছি হলো 10, বাট অ্যাকচুয়াল আসছে কত 9। সো এখানে কি আন্ডার ওভার অ্যাবজর্পশন আসছে, আমরা বেশি অ্যাবজর্ব করে ফেলছি। ক্লিয়ার? জি স্যার। সো ফর্মুলা হচ্ছে ইফ দ্য ওভারহেড অ্যাবজর্ব ইজ গ্রেটার দেন অ্যাকচুয়াল ওভারহেড ইনকার্ড, এটাকে বলা হচ্ছে আন্ডার অ্যাবজর্পশন ওভারহেড। আর ওভারহেড অ্যাবজর্ব ইজ গ্রেটার দেন ওভারহেড ইনকার্ড ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড। একটা হলো গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন। সো আমরা বুঝবো তো নাকি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার এই যে আমরা ভেরিয়েন্সটা তৈরি করছি অ্যাকচুয়াল বিলটা পাওয়ার পর, তো স্যার এখানে কি ভেরিয়েন্সে মানে এরকম কোনো লিমিট আছে যে কত পার্সেন্ট ভেরিয়েন্স পর্যন্ত এটা টলারেবল হবে, বা যদি এটা ভেরিয়েন্স খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কোনো স্টেপ আছে? এখানে কোশ্চেনটা রিলেভেন্ট। আমি প্রথম ক্লাসে বলেছিলাম IS2 পড়ানোর মানে এটা নিয়ে ডিসকাস করার সময় মনে আছে? IS2 স্যার। জি। কি বলেছিলাম? মনে করতে পারছি না স্যার, আপনি একটু যদি আরেকবার বলেন। করতে পারবো, মনে আছে আমরা স্ট্যান্ডার্ড কস্ট মেইনটেইন করতে পারবো, বাট এখানে কিছু কথা ছিল। স্ট্যান্ডার্ড কস্ট যদি আপনার অ্যাকচুয়াল কস্টকে রিপ্রেজেন্ট করে সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড কস্ট ফলো করে আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে পারবো। ইনভেন্টরি ভ্যালুয়েশন মানে কি? যেটা আমরা ক্লোজিং ইনভেন্টরি দেখাবো সেটা যদি আমরা অ্যাকচুয়াল কস্ট বেসিসে যদি না দেখাতে পারি আমরা স্ট্যান্ডার্ড কস্ট বেসিসে দেখাইতে পারবো। বাট কোশ্চেন হচ্ছে ওই অ্যাকচুয়াল কস্ট এবং স্ট্যান্ডার্ড কস্ট দুইটার মধ্যে যাতে খুব সিগনিফিকেন্ট কোনো ভেরিয়েশন না থাকে। যদি ভেরিয়েশন থাকে তাহলে আমাদের যে স্ট্যান্ডার্ড সেটিং প্রসেস যেটা আছে সেটা এভরি রিপোর্টিং পিরিয়ডে খুব মাইলডলি কি আপনার চেক করতে হবে। ইট ক্যান বি মান্থলি, ইট ক্যান বি কোয়ার্টারলি, ইট ক্যান বি হাফ ইয়ারলি, অর ইট ক্যান বি ইয়ারলি। যদি দেখি আমাদের এখানে ডিসপারশন অথবা ভেরিয়েন্স খুব বেশি হচ্ছে না সেক্ষেত্রে আমরা ইয়ারলি বেসিসে রিভিউ করতে পারবো। আর যদি দেখি আমাদের পার্থক্য অথবা ভেরিয়েন্স অনেক বেশি পরিমাণে আসতেছে যেটা কি আপনার মেটেরিয়াল, সেক্ষেত্রে কি ওই যে আমরা যে
স্ট্যান্ডার্ডে যেটা সেট করেছিলাম সেটা কি এভরি রিপোর্টিং পিরিয়ড, দ্যাটস মিনস মান্থলি বেসিসে কি এটা রিভিউ করতে হবে এবং এটার সাফিসিয়েন্ট একটা ডিসক্লোজার দিতে হবে। ক্লিয়ার? জি স্যার রিভিউ করব এবং স্যার মানে যদি ভেরিয়েন্সটা খুব বেশি হয় সেক্ষেত্রে স্যার আমরা এটা কমায় নিয়ে আসতে পারি। হ্যাঁ কমাই নিয়ে আসতে হবে, অবভিয়াসলি কস্টের কাছাকাছি নিয়ে আসতে হবে। জি স্যার ক্লিয়ার স্যার ঠিক আছে, ক্লিয়ার স্যার। এখন আসেন একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, দেখেন একটু তাড়াতাড়ি দেখেন, আমার সময় প্রায় শেষের দিকে। কি বলেছে দেখেন, নেল পিএলসি হ্যাজ বাজেটেড ওভারহেড অফ টাকা 2 লাখ। এটা কি কাজে লাগবে? 2 লাখ 2 লাখ কি কাজে স্যার এটা বাজেট করেছে স্যার, ওভারহেড বাজেট করেছে। ও এ আর ক্যালকুলেশনের জন্য কাজে লাগবে, তাই না? বাজেটেড ওভারহেড আমরা কি জানি, ও এ আর ক্যালকুলেশন করব কিভাবে? বাজেটেড ওভারহেড ডিভাইডেড বাই কি? বাজেটেড মেশিন আওয়ার, তাই তো? সো আমাদের এই বাজেটেড ওভারহেডটা কি? আমাদের ও এ আর ক্যালকুলেশনের জন্য লাগবে। দ্য অর্গানাইজেশন হ্যাজ ডিসাইডেড টু অ্যাবজর্ব দ্য ওভারহেড অন দ্য বেসিস অফ বাজেটেড মেশিন আওয়ার। আমি বলছিলাম না এটা বলা থাকবে, দেখেন এখানে কিন্তু মেনশন করা আছে বাজেটেড মেশিন আওয়ার বেসিসে তারা ও এ আর ক্যালকুলেশন করতেছে। দ্য বাজেটেড মেশিন আওয়ার্স ওয়ার্ক ফর দ্য পিরিয়ড আর 1 লাখ। তার মানে কি এটা বাজেটেড মেশিন আওয়ার। সো এই বাজেটেড মেশিন আওয়ার আমাদের কি কাজে লাগবে? টু ক্যালকুলেট ঠিক আছে। সো আমরা পেয়েছি এখানে 2 লাখ হচ্ছে বাজেটেড কস্ট আর বাজেটেড মেশিন আওয়ার হচ্ছে 1 লাখ। সো ও এ আর কত? 2 টাকা পার ইউনিট, 2 টাকা পার মেশিন আওয়ার। ঠিক আছে। অ্যাকচুয়াল ওভারহেড আর ইনকার্ড 2,50,000। অ্যাকচুয়াল ওভারহেড ইনকার্ড 2,50,000। আর ওই মাসে অথবা ওই পিরিয়ডে আমাদের টোটাল অ্যাকচুয়াল কাজ হয়েছে কত? 1,35,000 আওয়ার। সো আমাদের 1,35,000 আওয়ার কাজ হয়েছে। সো 1,35,000 পার আওয়ারের জন্য যদি 2 টাকা করে হয় তাহলে 1,35,000 এর জন্য আমরা অ্যাবজর্ব করেছি কত? 2,70,000 কিন্তু আমরা 2,70,000 টাকা 2,70,000 টাকা আমরা অ্যাবজর্ব করেছি। আমরা স্ট্যান্ডার্ড ছিল 2 টাকা করে। সো কাজ হয়েছে 1,35,000 আওয়ার। সো আমরা 2,70,000 কিন্তু আমরা অ্যাবজর্ব করেছি। এখন অ্যাকচুয়াল ওভারহেড হচ্ছে 2,50,000। সো এটা কি আন্ডার অ্যাবজর্পশন না ওভার অ্যাবজর্পশন হয়েছে? ওভার অ্যাবজর্পশন। তো ওভার অ্যাবজর্পশন কত টাকা? 20,000 টাকা ওভার অ্যাবজর্পশন হয়েছে। জি স্যার। ঠিক আছে। জি স্যার ক্লিয়ার। এনি কোশ্চেন? নো স্যার। ওকে, লাস্ট একটা অঙ্ক ছিল এটা রিলেটেড, দেখি আমরা পারি কিনা। দেখেন, a management consultancy absorbed overhead on chargeable consulting hours। তার মানে কি আওয়ারলি বেসিসে করা হচ্ছে। the budgeted overhead আর মেশিন আওয়ার। the budgeted overhead 6,15,000 কি কাজে লাগবে? স্যার ওএআর বের করতে, ওএআর ক্যালকুলেশনের জন্য। অ্যাকচুয়াল কনসাল্টিং আওয়ার 32,150। অ্যাকচুয়াল এটা কি কাজে লাগবে? স্যার ওএআর নো অ্যাকচুয়াল কনসাল্টিং আওয়ার কি কাজে লাগবে? স্যার আন্ডার ওভার বাইর করতে লাগবে। আন্ডার কি ওভার ওভারহেড অ্যাবজর্ব কত হয়েছে সেটা বের করার জন্য লাগবে। ওভারহেড অ্যাবজর্ব কত হয়েছে নাকি? জি স্যার। ওভারহেড অ্যাবজর্বড ইকুয়াল টু কি? ফর্মুলা কি? ওভারহেড অ্যাবজর্বড ইকুয়াল টু কি? কিভাবে বের করব? স্যার স্যার যে মেশিন আওয়ার সেটাকে এই আওয়ার দিয়ে গুণ দিতে হবে। অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, ওএআর ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক। জি স্যার। নাকি? জি স্যার। ওভারহেড অ্যাবজর্বড ইকুয়াল টু ওএআর ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক। এনি কোশ্চেন? নো স্যার। ওভারহেড ওয়ার আন্ডার অ্যাবজর্বড টাকা 35,000, আন্ডার অ্যাবজর্পশন হয়েছে 35,000। যদি অ্যাকচুয়াল ওভারহেড 6,95,000 হয় তাহলে ওভারহেড অ্যাবজর্ব কত বলেন? অ্যাকচুয়াল ওভারহেড 6,94,000, তাহলে
আপনার ওভারহেড অ্যাবজর্ব কত বলেন? স্যার 94,000 এর সাথে স্যার 35,000 প্লাস করতে হবে না? প্লাস করতে হবে নাকি মাইনাস করতে মাইনাস হবে? মাইনাস করতে হবে স্যার। স্যার 79,000 আন্ডার অ্যাবজর্ব মানে কি কম ইউজ করেছি, কম জি অ্যাবজর্ব স্যার করেছি। 79,000 সো 694 হচ্ছে অ্যাকচুয়াল, আমরা তার চেয়ে কম করেছি এই কারণে কিন্তু আন্ডার অ্যাবজর্ব। সো আমাদের 694 থেকে আমাদের 35,000 মাইনাস করতে হবে, তাই তো? 6,59,000। সো আমাদের ক্যালকুলেশন করতে বলছে হোয়াট আজ দ্য বাজেটেড OAR। OAR এর ফর্মুলা কি? স্যার বাজেটেড ওভারহেড ডিভাইডেড বাই বাজেটেড মেশিন আওয়ার্স। এখানে তো বাজেটেড মেশিন আওয়ার নাই, সো আমরা তো ক্যালকুলেশন করতে পারবো না। অন্য কোনো ভাবে ওভারহেড অ্যাবজর্ব কি? নো নো নো, ওভারহেড অ্যাবজর্ব ইকুয়াল টু কি? ওভারহেড অ্যাবজর্ব OAR ইনটু actual hour অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক। সো এই বেসিসে আমরা বের করতে পারতেছি না। জি স্যার। ওভারহেড অ্যাবজর্ব কত আসলো? ওভারহেড অ্যাবজর্ব কত আসলো? 6,59,000 ইকুয়াল টু কি? OAR। OR কে হচ্ছে ব্যালেন্সিং ফিগার, এটা বের হবে, কিন্তু হচ্ছে কি অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক। অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক কত? 32,150। সো OAR টা ওই পাশে নিয়ে যান, লেফট সাইডে নিয়ে যান। সো OAR ইকুয়াল টু কি? 6,59,000 ডিভাইডেড বাই হচ্ছে কি আপনার ওই 32,150, যেটা আসবে সেটাই হচ্ছে কি OAR। এই 20 টাকা 50। বুঝেছি আমরা? জি স্যার। ফিডব্যাক খুবই পোর। জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ক্লিয়ার স্যার। এখানে আরেকটা অঙ্ক আছে, বলেন তো, এটা খুব সহজ, বলুন। দেখেন এগুলি যদি এমসিকিউ আকারে আসে আমরা কি পারবো না? পারবো স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। তো 2014 বলেন জি স্যার। আনসার কত হবে? ABC Limited has been using an overhead absorption rate হচ্ছে 4 টাকা 50 OAR। সো আমাদের আর ক্যালকুলেশন করার দরকার আছে না স্যার। না স্যার। সো OAR দেওয়া আছে। During the year the overhead expenditure amounted to টাকা 215। overhead expenditure মানে কি অ্যাকচুয়াল নাকি? এটা কি অ্যাকচুয়াল 215 টাকা? জি স্যার, অ্যাকচুয়াল। জি স্যার, অ্যাকচুয়াল। and actual hours work করছে কত? 44,000 labor hour। Calculate the under or over absorption। স্যার ওভার অ্যাবজর্ব স্যার। প্রথমে কি আমাদের ওভারহেড অ্যাবজর্ব কত সেটা বের করতে হবে। ওভারহেড অ্যাবজর্ব ইকুয়াল টু কত? একটু আগে ক্যালকুলেশন করেছি আগের অঙ্কেতেই। ওভারহেড অ্যাবজর্ব ইকুয়াল টু কত? স্যার অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু হচ্ছে স্যার OAR। অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক ইনটু হচ্ছে কি OAR। সো এখানে অ্যাকচুয়াল আওয়ার কত আছে? স্যার 1,98,000 টাকা। 1,98,000 এটা হলো ওভারহেড অ্যাবজর্ব। আর অ্যাকচুয়াল খরচ কত? 215। অ্যাকচুয়াল খরচ কত? আর 215 টাকা। বুঝেন নাই? 215 টাকা হচ্ছে অ্যাকচুয়াল খরচ, বাট আমি অ্যাবজর্ব করেছি কত? 44,000 ইনটু হচ্ছে 4.5। সো অবভিয়াসলি কি এখানে কি ওভার অ্যাবজর্পশন হয়েছে। ওভার অ্যাবজর্পশন কত হয়েছে? ওই যে 1,98,000 মাইনাস হচ্ছে কত? শুধু ওভার না, অনেক ওভার। এখানে আসলে কি অঙ্কেতে ছিল 2,15,000।
জি স্যার এই জন্য এটা হয়তো বা পরীক্ষার খাতায় কি 3টা শূন্য কেটে দিয়েছে আপনাদেরকে কনফিউজ করার জন্য। আপনারা কিন্তু ওইভাবে কিন্তু অঙ্ক করবেন। হ্যাঁ, যদিও আমি এখানে 2,15,000 দিয়ে অঙ্ক করেছি, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু ভুলে ওইটা কারেকশন করে অঙ্ক করবেন না, ভুলটা দিয়ে করবো স্যার। এই ভুলটা দিয়ে করবেন। ওকে, জি স্যার। তো আমরা এটা আমি নেক্সট ডে আর এটা নিয়ে ডিসকাস করব না। সো আমার ওভারহেডে 3টা পার্ট, অ্যাপরশন, অ্যালোকেশন এবং অ্যাবজর্পশন, 3টা কমপ্লিট হয়েছে। জি স্যার। কি? জি স্যার কমপ্লিট। একজন দুইজন বললে কি হয়, জি বেশি বলতে স্যার। হয়। জি স্যার কমপ্লিট। স্যার কমপ্লিট হয়েছে। আমাদের এখানে থিওরিটিক্যাল কিছু অ্যাসপেক্ট ছিল, আমি কি একটু ডিসকাস করে দিব? একটা অঙ্ক করতে হবে। স্যার আগামীকাল করি স্যার। আজকে তো আমি 10 মিনিট পরে জয়েন করেছি স্যার 45 থেকে আরেকটা ক্লাস আছে, আরেকটা ক্লাস স্যার। তো আমার অলরেডি 2টা নামাজ কাজা হয়েছে। স্যার আগামী দিন ইনশাআল্লাহ। আজকে এত জ্যাম ছিল। হ্যাঁ, আমি গুলশান থেকে আসতে আপনার এখানে টাইম লেগেছে নিয়ার অ্যাবাউট আপনার আমি ওখান থেকে 5টার সময় বের হয়েছি, 5:15 বাড়িদারা থেকে, আর এখানে আসতে আপনার প্রায় নিয়ার অ্যাবাউট 2 আওয়ার্স। আপনার বাসা কোথায়? বাসা শ্যামলীতে, আজিমপুরে, ধানমন্ডিতে, কয়েক জায়গায় আছে। কোনটা বলবো? রাইট নাও আমি শ্যামলী। স্যার যেটা থাকেন স্যার। স্যার শ্যামলী ধরে নিলাম, কারণ স্যার এই রোডটাতে প্রচুর জ্যাম ছিল আজকে। শ্যামলী, হ্যাঁ এখন রাইট নাও শ্যামলী। তো যাই হোক, আমরা তাহলে আজকে শেষ করবো, তাই তো স্যার? ঠিক আছে। জি স্যার, আপনার কাছে হ্যালো, জি বলুন স্যার আপনার কাছে এই ম্যাথগুলোর কোনো এক্সাম্পল নাই? আমরা বাসায় বসে বসে ট্রাই করতাম, যেটা না পারতাম সেটা আপনাকে জিজ্ঞেস করতাম। বেস্ট কোশ্চেন জি বেস্ট কোশ্চেন গুলি করতে হবে। জি স্যার, ওগুলা করলে কি পারবো? হ্যাঁ, আপনি সেলফ টেস্ট গুলি করেন, আপনাদের বইয়ে যে সেলফ টেস্ট আছে সেগুলি করেন। জি স্যার, আরেকটা কথা হচ্ছে, আমি তো অনার্স মাস্টার্সে অঙ্কগুলো অনেক করেছিলাম, ওই খাতাগুলো যদি দেখি, ওখান থেকে যদি কনসেপ্ট নেই, তাহলে কি হবে? হ্যাঁ হবে, বাট কি ওইখানে কি ওইখানে ধরেন কি, যেমন আমাদের দেখেন এই অঙ্কগুলিতে আমরা কিন্তু কোনো স্পেসিফিক কোনো ফরম্যাট কিন্তু ফলো করছি না। আর ওই অঙ্কতে যেমন কি অ্যাপরশনের বেসিসগুলি কি কি, সেগুলি কিন্তু বেশি টাইম কনজিউম করেছে, তাই না? ওই অঙ্কগুলির প্যাটার্ন কিন্তু ওইরকম ছিল। যেমন আমাদের এখানে হচ্ছে টোটালি আউটপুট নিয়ে কথাবার্তা, যে আউটপুট কিরকম, যে আমার প্রোডাকশন কস্ট কত হয়েছে, আপনার ওভার হয়েছে না আন্ডার হয়েছে, এগুলোই কিন্তু বেশি ফোকাস করেছে। বাট অনার্সের যে অঙ্কগুলি আছে সেখানে দেখবেন কি আপনার যে অঙ্কের যে ফরম্যাট আছে, এই ফরম্যাটের উপর একটা মার্ক আছে, আবার অ্যাপরশন অথবা বেসিস গুলি কি সেগুলি একটু ডিসকাস করতে বলে। সেগুলি কোন বেসিসে হবে সেটা এখানে একটু ডিটেল করা থাকে। সো আমাদের আপনার কনসেপ্ট ক্লিয়ার করবে, আনডাউটলি আপনার কনসেপ্ট ক্লিয়ার করবে, বাট আমাদের যে প্যাটার্ন আছে এটাকে একটু বেশি ফোকাস করবে। ঠিক আছে, আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার, জি ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।